আমরা সবগুলো ধান জমি থেকে আনা শেষ করে কিছুদিন পার হতে না হতেই কিন্তু ধান মারা শুরু করে দিয়েছি। আমরা কিন্তু প্রতি বছর এই ধরনের মেশিন দিয়ে ধান মারি। বর্তমানে কিন্তু অনেক ধরনের মেশিন বের হয়েছে, আবার অনেকে অনেকভাবে ধান মারতেছে। আমরা কিন্তু এভাবে প্রতি বছর ধান মারি। আমাদের এখানে যতগুলো ধান আছে বা যতগুলো জমির ধান আছে, সবগুলো ধান কিন্তু আমরা তাদেরকে ঠিকা দিয়েছি। তারা ধান মাড়াই করে, ধানগুলো পরিষ্কার করে একদম বস্তার মধ্যে ভরে দেবে। তারপর ধান মাড়াই করার পর যে কাড়িটা থাকে, এই কাড়িটা কিন্তু তারা পুঁছ দিয়ে দেবে বা কাড়ির টাইল দিয়ে দেবে। আমাদের এখানে যে ধানগুলো দেখতেছেন, এই ধানগুলো কিন্তু সবগুলো জিরা ধান। বিশেষ করে যারা শহরে থাকেন, যারা সুগন্ধি চাল হিসাবে চেনেন, এই ধান থেকে কিন্তু সুগন্ধি চাল হয়, যে চাল দিয়ে আপনারা পোলাও বা বিভিন্ন রকমের আইটেম তৈরি করে খান। তো যাই হোক, এবার আমরা সব থেকে বেশি এই জিরা ধানটাই চাষ করেছি। আমাদের দিনাজপুর জেলায় এই জিরা ধানে কিন্তু প্রচুর পরিমাণে আবাদ হয়। সেই সুবাদে আমরা কিন্তু আমাদের এবার জমিতে বেশিরভাগই এই জিরা ধান চাষ করেছি। মোটামুটি এবার কিন্তু আমাদের এদিকে জিরা ধানের ফলন সবারই খারাপ হয়েছে, আমাদেরও কিন্তু সেরকম ভাবে খারাপ হয়েছে। তাছাড়া এবারের জিরা ধানের বাজার একটু মোটামুটি ভালো আছে, তাই আমরা এবার চিন্তা করেছি যে ধান মাড়াই করার পরে যতগুলো ধান হবে সবগুলো ধান কিন্তু আমরা বিক্রি করে দেবো, কোনো রকম ভাবে বাড়িতে স্টক করে রাখবো না। তাই ধান মাড়াই করতেছি আর সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতেছি। আজকে সারাদিন ধরে এনারা সবাই ধান মাড়াই করার পরেও এনারা কিন্তু আজকে শেষ করতে পারে নাই। মোটামুটি বেশিরভাগ অংশই কিন্তু তারা মাড়াই করে ফেলেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।